সকালে ভিতরে আমার শরীর ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের থেকে বিছানা এখন গুছালাম, আমি এখন বিছানাটা গুছিয়ে ফেলতেছি। বিছানা গুছানো এখন শেষ, এই দেখেন বিছানা গুছিয়ে ফেলছি সব। গুড মর্নিং মাম্মি পাপ্পা। আয়াত আজকে তো বৃষ্টি পড়তেছে না, আজকে তো কি প্ল্যান করছি? স্কুলে যাবে নাকি যাবে না? এদিকে আসো। আজকে আর কোনো বাহানা যাতে না হয়, স্কুলে যাবে নাকি যাবে না, কি করবে বলো এখন, সত্যি করে বলো কি করবে? স্কুলে যাব। স্কুলে তো আজকে যেতেই হবে, আজকে স্কুলে না গেলে হবে না, কি বলেন সবাই? এই বাচ্চাদের বাহানা অনেক থাকে বৃষ্টি নিয়ে, যে বৃষ্টি পড়ছে এতদিন ধরে বৃষ্টি পড়ছে, যাবো না। এখন আজকে আলহামদুলিল্লাহ চট্টগ্রামের মধ্যে, আমাদের এরিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ রোদ উঠছে। এখন জানি না কতক্ষণ থাকে, আবার চেঞ্জ হতে পারে কিনা জানি না, হতেও পারে হয়তো বা, কিন্তু এখন তো ওর থেকে যেতে হবে। যাও এখন তুমি রেডি হয়ে নাও, রেডি হয়ে তুমি আজকে স্কুলে যাবে, ক্লাসগুলোও করবে, আসি আবার পড়তে বসতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ না কি না পড়তে হবে না? তো দেখছেন এত বাহানা বাচ্চাদের, এত বাহানা না পড়ার। আচ্ছা কেন পড়বে না আমাকে একটা কারণ বলো, কিসের জন্য পড়বে না? রোদ উঠছে তাই জন্য। তো রোদ উঠলে কি মানুষ না পড়ে? তো বৃষ্টি পড়ছিল যে তখন কেন পড়ো নাই? বৃষ্টি হচ্ছিল তাই জন্য। তা এখন রোদ উঠছে, এখন পড়তে হবে, আর কোনো দুষ্টুমি করলে হবে না, পড়া পড়তে হবে ভালো করে মনোযোগ দিয়ে, বুঝতেছো? এখন তুমি গাইস খুব ভালো করে, এখন রোদ উঠছে তো যার কারণে এতদিন ধরে তো বৃষ্টি পড়ছিল অনেক, মানে তারপরও থেমে থেমে বৃষ্টি পড়ছিল, কিন্তু আকাশটা খুবই মেঘলা ছিল। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়বে কিনা তো জানি না এখনো, কিন্তু এখন রোদ উঠেছে, ভালোই লাগছে। সো একটা, আর কালকে গাইস আমার পরীক্ষা, কালকে থেকে যেটা বললাম 1 তারিখ থেকে হবে, আপনাদেরকে বলছিলাম আমি আমার পরীক্ষা 1 তারিখ থেকে হবে, সেটা কালকে মানে হচ্ছে 3 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ইনকোর্স পরীক্ষা হচ্ছে। সো কালকে যাব ইউনিভার্সিটিতে, যাব ক্লাস করতে, আবার একদিনের লাগাতার 2টা পরীক্ষা হবে। সো দেখি এখন কি হয়। তুমি নাস্তা খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট খাওয়া শেষে এখন রেডি হয়ে পড়তে চাও, স্কুলে যাও, সরি পড়তে বলতেছি আমি, অনেকদিন তুমি স্কুলে যাও নাই না, তুমি এখন তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও, কে এখন যাও স্কুলে জলদি। ক্যামেরার সামনে এখন আসতে যাচ্ছে না গাইস, ও বাহানা দিচ্ছে, মাম্মির সাথে বলতেছে আজকে অসুখ লাগতেছে, পেট ব্যথা করতেছে, স্কুলে এখন যেতে ইচ্ছা করতেছে না, স্কুলে তো না গেলে তো হবে না, এত বাহানা করলে হবে? আয়াত তুমি নাও রেডি হয়ে যাও, এই বাচ্চাদের এইসব ড্রামা চলবেই। কিন্তু আমিও আজকে ওকে পাঠাবো, এতদিনে কয়েকদিন যতদিন বৃষ্টি পড়ছে ততদিন স্কুলে যাই না, তো আজকে যাবে ওই স্কুলে। আজকে যাই হোক আমি আছি, তোমার থেকে যেতেই হবে, আজকে স্কুলে যাবে। বুঝছো কি বলতেছি? আচ্ছা যাবো। সো এখন যাবে বসে, তুমি রেডি হয়ে এখন চলে যাও। আমারও গাইস বাইরে যেতে হবে, পড়াতে যেতে হবে। সো মাম্মি ও যাতে যাই দেখবে ওকে, না গেলে আমাকে বলবে, আমি আসি ওকে দেখবো, তারপর না গেলে। সো আমি গাইস আমি পড়াতে যাবো, আমি এখন চলে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো পাশাপাশি ভিডিও কেমন আজকে দেখবেন। তো রোদ উঠছে, ভালোই লাগতেছে। আর ফুল চট্টগ্রামে অনেক জায়গায়, এমন জায়গায় অনেক জায়গায় পানি উঠছে, আর আজকে অনেক এইচএসসি পরীক্ষার্থীদের এক্সামও চলতেছে। সো ওদের থেকেও খুবই হয়রানির শিকার হতে হচ্ছে, কারণ হচ্ছে তারা যেতে ওখানে পানি হচ্ছে, আবার মানে হচ্ছে কলেজগুলোতে ঠিক টাইমের মধ্যে ওদের থেকে উপস্থিত থাকতে হচ্ছে। সো এই বৃষ্টির পানির কারণে অনেক যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে অনেক কষ্ট হচ্ছে অনেকজন থেকে, শুধু এইচএসসি পরীক্ষার্থীদের শুধুই না, অনেক চাকরিজীবীর সাধারণ মানুষের যারা দিনে খেটে খায় তাদেরও কষ্ট হচ্ছে। সো পানি বদ্ধতার কারণে, বদ্ধতার কারণে যা হচ্ছে সমস্যা, বৃষ্টির জন্য বেশি হয়েছে আমাদের চট্টগ্রামে, স্পেশালি বেশি হচ্ছে। আর যদি এসব থেকে মানে হচ্ছে একটু আগেও যেতে হয়, স্পেশালি এইচএসসি পরীক্ষার্থীরা তো একটু যদি আগে যদি যায় তারা তো অবশ্যই পারবে, যেমন ভালোই হয় তাই। কিন্তু সবার জন্য চাকরিজীবীর তো প্রতিদিনই যেতে হবে, শুধু এক্সামের জন্যই তো, ওদের তো আর এক্সাম থাকে না, প্রতিদিন যেতে হবে, তাই কষ্ট হচ্ছে। তো বৃষ্টি এখন যেহেতু কমছে, তাই এখন সবার জন্য একটু হলে স্বস্তি হবে, কমপক্ষে জলবদ্ধতা থাকলেও হালকা বৃষ্টি না পড়ার কারণে একটু ভালো লাগবে। জানি না আমার লাগতেছে আবার বৃষ্টি পড়তেও পারে, দেখি যাই হোক। আমি পড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম ঘর থেকে। সো আপনাদেরকে দেখাচ্ছি আজকে সকালে তেমন বৃষ্টি পড়েনি, কিন্তু তারপর যখন 11টা বা 11:30 বাজলো তখন থেকে যে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, অতিরিক্ত বৃষ্টি শুরু হলো, তখন যখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে তখন তেমন বৃষ্টি পড়েনি, আর রোদও ছিল, হালকা রোদও উঠছিল। এবং দেখতেছেন গাছের মধ্যে সাদা, যেটা আমাদের বলতে বেলি ফুল গাছ ছিল, সেখানেও সাদা সাদা ফুল ধরেছে। বেলি ফুলের গাছে তো অবশ্যই সাদা ফুল ধরে, সো দেখতেই পাচ্ছেন। এবং পাশাপাশি ভালোই লাগে, আর ওয়েদারটাই ভালো ছিল। এখন বৃষ্টি পড়ছিল সকালের আগে, তো সকালের শুরুর দিকে বলতে শুরুর দিকে 9:30টার দিকে তেমন এখন মানে বৃষ্টি তেমন পড়ে নাই। সো ভালোই লাগছিল, আপনাদেরকে দেখালাম এটা। সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফ ফকির পৃথিবী।